হরিপদ কাকা, আপনি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি কিছু একটা করুন। মায়েরা, তোমরা যে কথা আমাকে বললে সত্যি সেটা এই গ্রামে হওয়া দরকার। আপনিই বলুন, আমরা কি সারা জীবন গ্রাম থেকে অতটা দূরে হাট বাজার করতে যেতে পারি? হ্যাঁ কাকা, আপনাদের বেলায় সময় অন্য রকম ছিল, আর এখন অন্য রকম। এই দিক থেকে অন্তত গ্রামের উন্নতি দরকার। হুম, বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে অতি শীঘ্রই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আপনি একটু মোড়ল মশাইকে বলুন না, উনি যদি কিছু করেন তাহলে খুব ভালো হয় আমাদের পক্ষে। আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি তোমাদের হয়ে এ বিষয়ে আর্জি নিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলবো। যদি মোড়ল মশাই আপনার কথা না শোনে? তাহলে আর কি, যেমন চলছে তেমনই চলবে। আমি আর বেশি কিছু বলবো না, তবে একটা সুযোগ নেওয়া প্রয়োজন। ঠিক বলেছেন কাকা, আপনিই আমাদের ভরসা। আমাদের স্বামীদেরকে বলে কোনো ফল হয়নি। তোমরা যে এই বিষয়টি নিয়ে আমার সাথে পরামর্শ করবার সিদ্ধান্ত নিয়েছো, সেটার জন্য আমি খুব খুশি। আসলে আমরা প্রতিদিনই কলপারে জল আনতে গিয়ে আলোচনা করি। আজকে লতাদি বলল তোমাকে এই বিষয়ে জানানোর কথা। তোমাদের স্বামীদের পক্ষেও অত দূর হাটে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার। সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে তারপর আবার সকালে উঠে হাটে দৌড়াতে হয়। না হলে আমরা খাবো কি কাকা? সংসারটা চলবে কি করে বলুন? তাদের কষ্ট হলেও মুখে প্রকাশ করে না। উফ, বাপ রে বাপ! প্রতিদিন এতটা করে রাস্তা হাঁটতে হাঁটতে দম বেরিয়ে যায়। বাজার নিয়ে আবার ঘরে ফিরতে ফিরতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। এইভাবে আর ভালো লাগে না। হে উপরওয়ালা, কবে যে আমাদের এই অবস্থার পরিবর্তন হবে কে জানে। আরে, ওখানে কে পড়ে আছে মনে হচ্ছে। লোকটা অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। আরে, তাড়াতাড়ি যাই ওর কাছে। আরে, আরে, এ যে আমাদের সুমন। সুমন, ওঠ! কি 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 হলো তোর? এইভাবে পড়ে আছিস কেন? না না, আমাকে ওর মুখে একটু জল দিতে হবে। এ কি দাদা, আমি কোথায়? আর তুমি এখানে কি করছো? আরে সুমন, তোমার কি শরীর খারাপ করছে নাকি? তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। ও হ্যাঁ, আমি সবজি নিয়ে বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো। তারপর তারপর আর কিছু মনে নেই। সকালে কিছু খাওনি নাকি? খাবার আর সময় পেলাম কোথায় বলো দাদা, খালি পেটেই বেরিয়ে পড়েছি। এতটা রাস্তা পেরিয়ে হাটে যেতে হবে, তাই জন্য। সত্যি, এতটা পথ পেরিয়ে একমাত্র হাটে যাওয়া আসা করতে শরীর খারাপ করে যাচ্ছে। কিন্তু দাদা, আজকে তো আমার সবজিগুলো আর বিক্রি করতে পারবো না। আমি তো হাটে গিয়ে পৌঁছাতে পারলাম না। সুমন, দুঃখ করো না। সবার সব দিন সমান যায় না। আজকে তোমার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। আমি তোমার সবজি কিনে নিচ্ছি, তাহলে দুজনকেই আর হাটে যেতে হবে না। এখন চলো, আমার সাথে আমাদের বাড়িতে চলো। আর নিয়ে যান নিয়ে যান, কম দামে সবজি নিয়ে যান। একবার পুড়িয়ে গেলে আর পাবেন না, একদম কম দামে পেয়ে যাচ্ছেন অনেক সবজি। কি ভাই, কেমন কি সবজি আছে তোমার কাছে? এই যে দাদা, আজকে কিছু ঝিঙে পটল আর বেগুন নিয়ে বসেছি। তা আপনাকে কি দেব? দাঁড়াও ভাই, আগে তোমার সবজিগুলো একটু পরীক্ষা করে দেখি কেমন। হ্যাঁ দাদা, দেখুন না, আপনার সামনেই সব রাখা আছে। সে তো দেখতেই পাচ্ছি, এবং এটাও বুঝতে পারছি যে সবজিগুলো টাটকা নয়। হুম? হঠাৎ আপনার এরকম মনে হলো কেন দাদা? কেন মানে? তুমি ভালো করে তোমার সবজিগুলো দেখো না, কেমন যেন শুকনো শুকনো লাগছে। তা টাটকা সবজির যেমন একটা উজ্জ্বলতা থাকে, তেমন তো নয়। আসলে দাদা, আমাদের অনেক দূর থেকে সবজি নিয়ে আসতে হয়। সেই কারণে পথে আসতে আসতে সবজিগুলো একটু অন্যরকম হয়ে যায়। তবে আপনি বিশ্বাস করুন, এই সবজি একদমই টাটকা। না না, দেখুন, আমি জানি ব্যবসার জন্য ব্যবসায়ীদিকে অনেক কিছুই বলতে হয়, তাই বলে আমাকে যে বিশ্বাস করতে হবে তার তো কোনো মানে নেই, তাই না? আমি আপনাকে ঠকাচ্ছি না দাদা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
না পারলাম না, আপনার সবজি আপনি রাখুন, আমি চললাম। শুধু শুধু টাকা নষ্ট করবার কোনো মানে হয় না। ইস, এত দূরে সকাল থেকে সবজি নিয়ে বেরিয়ে শেষে এ কথা আমাকে শুনতে হলো। এত দূর আমাদের হাটে আসতে খুবই অসুবিধে হচ্ছে। কে জানে আমাদের এই দুর্দিন কবে কাটবে। যতই কাজ থাকুক, সকালবেলায় খালি পেটে তোমার বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি। কি করব বলো বৌদি, বাজারে না যেতে পারলে তো না খেয়ে মরবো। ব্যবসা যদি ঠিকঠাক মতো না করতে পারি তাহলে হবে কি করে বলো দেখি। সত্যি, তোমার কথাটাও মিথ্যে নয়। হ্যাঁ গো, শোনো না, হ্যাঁ বলো। আজকে আমি আর নীলিমা হরিপদ কাকার কাছে গিয়েছিলাম। ও কেন? তার সাথে আবার হঠাৎ কি দরকার? তার কাছে গিয়ে আমরা আজকে বললাম যে যদি আমাদের গ্রামে একটা হাট বসানোর ব্যবস্থা করা যায়, তোমাদের অত দূরের হাটে যেতে অনেক কষ্ট হয়, সেই কথাই বললাম। ও তাই নাকি? তা কি বললেন উনি? উনি বললেন যে উনি এই বিষয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলবেন। হ্যাঁ, কিন্তু মোড়ল মশাই কি ওনাদের কথা শুনবেন? উনি তো সব কিছু নিজের চোখেই দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো রকম কিছু ব্যবস্থা নিয়েছেন দেখেছো? আমিও সেটা বুঝতে পারি না। উনি হলেন গ্রামের মোড়ল, সবকিছু দেখেও এরকম চোখ বন্ধ করে আছেন কেন আমি জানি না। আমরাও যে মোড়ল মশাইয়ের কাছে আর্জি নিয়ে যাব, সেই সৎ সাহস আমার নেই। না গো, আমাদের সম্মিলিতভাবে কিছু একটা ব্যবস্থা নিতে হবে, না হলে মনে রাখবে আমাদের এই দুর্দশা কোনোদিনই কাটবে না। নিশ্চয়ই করতে হবে। লতা বৌদি, আমি তোমাদের সাথে আছি। আমার প্রতিদিন আর এরকম শরীরের কষ্ট সহ্য করতে পারছি না। তুমি এখন খেয়ে নাও সুমন, নিশ্চয়ই আমরা সুরাহা পাবো। তা নগেন, কি খবর বল? গ্রামের হালচাল কেমন চলছে? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি কি বলছেন বাবু? এই গ্রামে আপনার মতো একজন মোড়ল মশাই থাকতে কারোর কোনো অসুবিধে থাকতে পারে? সেটাই বলছি আর কি। তা সবাই খাজনা ঠিকঠাক মতো দিচ্ছে তো? কেউ কোনো রকম বেগরবাই করেনি তো? হ্যাঁ বাবু, সকলে ঠিকঠাক ভাবে কাজ না দিচ্ছে, কারোর কোনো অভিযোগ নেই। বাবু, একটা কথা বলবো? বল না, তোকে কে বারণ করেছে? বাবু, আমার মনে হয় এরপর আপনাকে লোক লাগিয়ে একটা সবজির বাগান প্রস্তুত করানো প্রয়োজন। কেন? এ কথা বলছিস কেন? আমার কাজের লোকেরা তো পাশের গ্রামের হাট থেকে সবজিপত্র বাজার করে আনে। না বাবু, ওদের সবজিতে কীটনাশক থাকে। আমি শুনেছি বাজারের লোকেরা দীর্ঘক্ষণ সবজিকে টাটকা রাখবার জন্য অনেক রকমের ওষুধ দেয়। তাই নাকি? তাহলে আর বলছি কি, ওই সব কীটনাশক শরীরে গেলে সকলের অনেক ক্ষতি। বিশেষ করে আপনার শরীরের তো কোনো ক্ষতি করতে দেওয়া যায় না। আপনার শরীর খারাপ হলে এই গ্রামকে কে দেখবে বলুন তো? নগেন, তুই আমার শরীরের প্রতি অনেকটাই খেয়াল রাখিস দেখছি। সেটা তো আমার কর্তব্য জমিদার বাবু। গ্রামের থেকেও আপনার প্রতি বেশি খেয়াল রাখা আমার কর্তব্য। এই জন্যই তোকে বেশ ভালো লাগে। আচ্ছা, তাহলে তুই যেটা করতে চাস করে ফেল। টাকা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। এই তো হলো সুযোগ। এরপর আমাকে দেখে কি, ওই টাকা কি করে হাত করতে হয় সেটা আমি বুঝে নেব। কি গো, তোমাকে আজকে এরকম শুকনো লাগছে কেন? কি হয়েছে তোমার? আর কি বলবো গিন্নি তোমাকে, মন মেজাজ খুব একটা ভালো নেই। সেটাই তো জিজ্ঞাসা করছি যে কি কারণে মন মেজাজ খারাপ। আমি যে সকাল থেকে এতটা কষ্ট করে সবজি পাতি নিয়ে অত দূরের হাটে গিয়ে বিক্রি করি, তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না গো। আমি বুঝতে পারছি, অত দূরের হাটে প্রতিদিন যেতেই তোমার খুব কষ্ট হয়। দূরের হাটে যেতে আমার কোনো কষ্ট হয় না গিন্নি। কষ্ট তখন হয় যখন তাজা সবজিগুলোকে খদ্দেররা হাটের মধ্যে বলে যে এগুলো নাকি বাসি সবজি, তারপর না কিনেই আমার কাছ থেকে চলে যায়। সে কি, ওরা এমন কথা বলে কেন? আসলে সবজিগুলোকে নিয়ে যেতে যেতে তার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
তাই সকলে বাসি সবজি বলে সন্দেহ করে। তুমি তো তাদের বুঝিয়ে বলতে পারো। কি বলবো গিন্নি, ওরা কোনো কথাই শুনতে চায় না। আসলে এবার সকলে তো ওখানে ব্যবসা করতেই যায়, তাই কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলে নিজের মুনাফা বুঝতে চাইছে সেটা তো ওরা ঠিক করতে পারে না। তাহলে সবজিগুলো তুমি কি করলে? কি আর করবো গিন্নি, সমস্ত সবজিগুলো অর্ধেক দামে বিক্রি করে দিয়ে চলে আসতে হয়। তুমি চিন্তা করো না, আশা করছি আমাদের এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। জানি না গিন্নি, জানি না আদেও আমাদের ভাগ্যের পরিবর্তন কি হবে, সেটা একমাত্র উপরওয়ালাই জানেন। এখন তুমি চিন্তা না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আরে সুখেন, তুমি আজকে বাজারে যাওনি? না গোপালদা, আজকে বাজারে যেতে ইচ্ছে করছিল না, মন মেজাজ খুব একটা ভালো নাই গো। তোমারও কি সুমনের মতো শরীর খারাপ নাকি? বেশ, সুমনের শরীর খারাপ নাকি? কই, জানতাম না তো। হ্যাঁ, কালকে সকালে খালি পেটে বাজারে যাচ্ছিল ব্যবসা করতে, পথের মাঝখানে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিল। শেষে আমি দেখে বাড়িতে নিয়ে যাই। হাটে গিয়ে কি হবে গোপালদা, আমাদের মুনাফা তো তেমন হচ্ছে না, লাভের থেকে লোকসানটা বেশি হচ্ছে। আসলে আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে হাট হয়ে যাওয়ায় আমাদের খুবই অসুবিধে হয়ে গেছে। তোমার গিন্নি তোমাকে কিছু বলেছে নাকি? বলেছে যে হরিপদ কাকাকে মোড়লের সাথে কথা বলতে, কিন্তু তোমার কি মনে হয় মোড়ল কি বা আমাদের এই সমস্যার সমাধান করবেন? করা তো উচিত। গ্রামের মানুষের এত কষ্টে তিনি না পাশে এসে দাঁড়ালে সত্যি খুবই অসুবিধার ব্যাপার হয়ে যাবে। কিন্তু এখন কথা হলো, তুমি কদিন হাটে যাবে না? সত্যি বলতে হাটে যাওয়ার ইচ্ছে নেই আমার, এমনিতেই আমাদের সমস্ত তাজা সবজি অর্ধেক দামে বিক্রি করে চলে আসতে হয়। বলো কি সুখেন, এই সকাল থেকে এত কষ্ট করে তোমাকে ওই হাটে গিয়ে সমস্ত সবজি অর্ধেক দামে বিক্রি করে দিতে হয়? ক্রেতারা কিছুতেই আমার সবজিকে তাজা বলে মানেন না, সেই কারণেই আমার ব্যবসা তেমন ভালো হয় না ওই হাটে। এখন ভাবছি যে হাট ছেড়ে দিয়ে আমি এদিক ওদিক বাড়ি বাড়ি সবজি বিক্রি করে বেড়াবো। সেটা করলে তো তোমার কষ্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। তাছাড়া কোনো উপায় নেই দাদা, বেঁচে থাকতে গেলে কষ্ট করতে হবে, না হলে না খেয়ে মরবো। তা তুমি কি বাজারে যাচ্ছ? হ্যাঁ, যাই, একটু ঘুরে আসি। আচ্ছা দাদা, এসো তবে, পরে দেখা হবে কেমন? এই শোনো দোকানদার, কথাগুলোকে একদম গোপনীয় রাখতে হবে, কেউ যেন জানতে না পারে আমি তোমার দোকান থেকে কীটনাশক ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কি পাবো নগেনদা? তুমি তো মোড়লের টাকা নিয়ে মজা করবে, কিন্তু আমার দিকটাকে দেখবে। আরে দাদা, মোড়লের টাকা কি আমি একা খাবো নাকি? তোমার জন্য অবশ্যই ভাগ থাকবে, তবে সবজিগুলো যেন খুব তাড়াতাড়ি ফলন হয় সেরকম ওষুধ দিয়ে দিও। ব্যাস, আমার ভাগ আমি পেয়ে গেলেই তোমার কোনো চিন্তা নেই, কোনো কথা বেরোবে না। শুধু তাই না, সেই ওষুধই তোমাকে দেব যে ওষুধ দিয়ে তাড়াতাড়ি সবজিগুলোর ফলন বেশি হয়, বুঝলে? কিন্তু লোক জানবে আমরা কীটনাশক না দিয়ে সবজি ফলাচ্ছি, কেমন? ভাই নগেন, তোমাকে এখানে পেয়ে গেলাম, ভালোই হলো। তা তোমার সঙ্গে কিছু দরকার ছিল। হ্যাঁ, বলে ফেলুন। মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করা দরকার ছিল, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর্জি জানানো ছিল। কি আর জি, আগে আমাকে বলো, তারপর মোড়ল মশাইকে বলবে। আসলে আমাদের গ্রামে একটা নতুন হাট বসানোর দরকার ছিল। মানে আসলে অনেক দূরের হাট হয়ে যাওয়াতে আমাদের গ্রামের সকলের খুব অসুবিধে হয়। কি এমন অসুবিধা হয়? ওটুকু অসুবিধা হলে কিছু যায় আসে না। মোড়ল মশাইয়ের পয়সা কি সস্তা নাকি যে যা বলবে তাই হয়ে যাবে? আমি মোড়ল মশাইকে অনুরোধ জানাতাম, তারপর উনি যেটা সিদ্ধান্ত নেবেন। আমি তো বলে দিচ্ছি হবে না, আবার বাবুর সাথে দেখা করবার দরকারটা কি? তা যাও না এখান থেকে, কাজের সময় বিরক্ত করে শুধু। দেখ, নগেনকে কথাটা বলা আমার উচিত হয়নি। আমাদের কয়েকজনকে সোজা মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে হবে।
আরে কি ব্যাপার সুখেন, গোপাল, হরিপদদা, তা তোমরা সবাই এখানে এই সময়? আসলে মোড়ল মশাই, আপনার সঙ্গে কিছু দরকার ছিল, আপনার অনুমতি থাকলে বলবো। হ্যাঁ বলবে বই কি, তোমাদের কথা শুনবার জন্যই তো আমি এখানে বসে আছি। তা বলো তোমরা কি বলবে। আগে মোড়ল মশাই, দূরের গ্রামের হাটে গিয়ে আমাদের চাষি মানুষদের সব দিক থেকে ক্ষতি হচ্ছে। আর সবজি অর্ধেক দামে আমাকে বিক্রি করতে হচ্ছে, আবার সবজি কিনতে গেলে বেশি দামে কিনতে হচ্ছে। তাই নাকি? তা এই সমস্যা কবে থেকে চলছে তোমাদের? সমস্যা অনেক দিন থেকেই আমরা বয়ে নিয়ে চলেছি, কিন্তু আপনাকে বলতে সাহস হয়নি। তাহলে তোমরা কি চাইছো? আমি কি এই গ্রামে নতুন একটা হাট বসাই? হ্যাঁ মোড়ল মশাই, এই অনুরোধটা নিয়েই আপনার কাছে এসেছিলাম। এই কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কি হলো হরিপদদা? তোমাকে একটা কথা বললি তুমি শোনো না, আবার মোড়ল মশাইয়ের কাছে এসেছো ওনাকে জ্বালাতে। নগেন তুই চুপ কর, ওরা ঠিক কথাই বলেছে। আমাদের গ্রামে একটা নতুন হাট বসানো প্রয়োজন, না হলে বাকি গ্রামের কাছে আমরা পিছিয়ে পড়েছি। আর তোকেও তো জিজ্ঞাসা করেছিলাম, তুই তো আমাকে কিছুই বলিসনি। একটা হাট বসাতে অনেক খরচা, সেই কারণে আমি বলিনি বাবু। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, খরচা তো একবার হবে, কিন্তু গ্রামে একটা হাট হলে তার সুবিধে সকলে পেতে পারবে। তোমরা শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই গ্রামে একটা নতুন হাট বসাবো। ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আমরা মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু হাতাতে পারবো নাকি সেটা সন্দেহ আছে। কেন নগেন, কি হলো আবার? আরে মোড়ল মশাই আমাদের গ্রামে নতুন একটা হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন কেন? কেউ কি কানে ফুসমন্তর দিয়েছেন নাকি? হ্যাঁ, ওই হরিপদ, গোপাল আর সুকেন, এরা তিনজনে মিলে আমার অজান্তেই মোড়ল মশাইয়ের কাছে অনুরোধ জানাতে চলে গেছিল। তুমি আটকাতে পারলে না? আমি জানলে তো আটকাবো, ওদের মনে হয় আগে থেকে পরিকল্পনাটা করাই ছিল বেটা। আমি তখন না করবার পরই গিয়ে দেখি তার আগেই তারা মোড়ল মশাইকে সব কথা বলে দিয়েছে, যত সব আহাম্মক। তাহলে এখন কি হবে? কি আর হবে, সবজি চাষ তো আমি করি ছাড়বো, কান থেকে কিছু টাকা হাতাতে না পারলে আমার ঠিক ভালো লাগছে না। তুই চিন্তা করো না, আগে যেমন পরিকল্পনা আমাদের ছিল এখনো তেমনই থাকবে। ঠিক আছে, তবে তাই হোক। আরে নিয়ে যান নিয়ে যান, নতুন হাটে একদম সস্তায় সবজি নিয়ে যান। হাটে শুরু দিয়ে আজকে সমস্ত সবজিতে অনেক ছাড় থাকছে, তাড়াতাড়ি এসে নিয়ে যান। তা বাবা, ঠিক আছে, পটল আর ঝিঙে হবে? হ্যাঁ বুড়িমা, ওই তো দেখুন না, একদম টাটকা টাটকা সবজি। কোনটা কত নেবেন আপনি বলুন। আমাকে 1 কেজি পটল আর 500 গ্রাম মতো ঝিঙে দিয়ে দাও। দিচ্ছি বুড়িমা দিচ্ছি। তা আমাদের গ্রামের নতুন হাট আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। তোমরা নিজস্ব উদ্যোগে এবং মোড়ল মশাইয়ের সাহায্যে গ্রামে একটা নতুন হাট বসিয়েছো, এটা দেখে খুব ভালো লাগছে। চারিদিকে তাকিয়ে দেখো না, কত লোক এসেছে। হ্যাঁ বুড়িমা, আমার এখন মনে হচ্ছে গ্রামের লোকেরা এই হাটের জন্য অপেক্ষা করছিল অনেক দিন ধরে। কি সুকেন্দা, আজকে তোমার সবজিকে কেউ বাসি বলছে না তো? না দাদা, সকলে আনন্দ করে সবজি কিনতে আসছি। আজকে আমাদের গ্রামের নতুন হাটে শুরুতে অনেক টাকা ছাড় দিচ্ছি দাদা। তা বেশ করেছো, অবশেষে গ্রামে আমাদের একটা হাট হচ্ছে দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে গো। কত লোক এসেছে দেখো না দাদা। আসবে তো বটেই, সুবিধে পেলে কেউ কি ছাড়ে? এতে সকলেরই উপকার হয়েছে। ধীরে ধীরে এই হাটকে আমাদের অনেক বড় করতে হবে। হ্যাঁ দাদা, সে আর বলতে, এখন জীবন দিয়ে খাটাখাটনি করতে হবে। ঠিক আছে সুকেন্দা, তুমি বাজার দাও, তারপর রাত্রিবেলায় আমি আর তুমি হরিপদ কাকার বাড়িতে যাব। বাকি কথা সেখানে হবে, আমি গেলাম কেমন? বুড়োটা নিশ্চয়ই ঘরের ভেতরেই থাকবে। আমি চুপ্পি চুপ্পি গিয়ে
বুড়োটার মাথায় একটা লাঠির বাড়ি মেরে ফেলে রেখে চলে আসি। তারপর বুড়ো মরে গেলে সকাল বেলায় সকলের কাছে বলতে হবে আমাদের গ্রামের নতুন হাটের উদ্যোগ নেওয়ার জন্য অন্যান্য হাটের মাফিয়ারা ওই হরিপদকে মেরে ফেলেছে। যাচ্ছি বাবু, দাঁড়াও, এত দরজা ঠক ঠক করো না। কি কি নগেন, তুমি এখানে কি করছো? গ্রামে হাট বসানোর খুব শখ না? দেখ আজকে তোর কি অবস্থা করি। আরে আরে, এ কি হয়েছে হরিপদ কাকার? মনে হচ্ছে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। গোপাল দা, তুমি একটু জল নিয়ে এসো তাড়াতাড়ি। এ কি হরিপদ কাকা, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কি পড়ে গেছো নাকি কেউ আক্রমণ করেছে? ওই নগেন আমার উপর আক্রমণ করেছে গ্রামের নতুন হাট বসানোর জন্য। সে কি, কেন? আমি ওকে কীটনাশকের দোকানদারের সঙ্গে সলা পরামর্শ করতে দেখে ফেলেছিলাম। নগেনের ইচ্ছে মোড়ল মশাইকে ভুল বুঝিয়ে তার সমস্ত টাকা আত্মসাৎ করা। আমি সেই কথা জানতে পেরে চাই। তার উপর এই নতুন হাট বসানোর জন্য তোদেরকে নিয়ে মোড়লের সাথে দেখা করতে চাই। এইসব কিছুতে ওর সমস্ত রাগ আমার উপরই এসে পড়ে। তুমি কোনো চিন্তা করো না হরিপদ কাকা, আমরা চলে এসেছি, তোমার আর কিছুই হবে না। ওই নগেনের ব্যবস্থা কালকে হবে, তুমি এখন বিশ্রাম নাও। ছি 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 নগেন, আমি ভাবতে পারছি না তুই নিজের স্বার্থের জন্য এত জঘন্য কাজ করতে পারিস। হরিপদ দাকে তুই আক্রমণ করেছিস? হ্যাঁ মোড়ল মশাই, ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নগেন। সব মিথ্যে কথা, কোনো প্রমাণ আছে? হরিপদ কাকা এখনো বেঁচে আছে, অতএব প্রমাণের আর বেশি কিছু দরকার হয় কি? তুমি যে মোড়ল মশাই থেকে টাকা হাতিয়ে এই কীটনাশকের দোকানদারের সাথে ভাগাভাগি করবার ধান্দা করেছিলে, সেটা তো জানতে পেরে গিয়েছিল হরি কাকা। হ্যাঁ, আর তার মধ্যেই গ্রামের নতুন হাট হয়েছে বলে তুমি তোমার ধান্দা পূরণ করতে পারোনি, আর সেই কারণেই। আর বলতে হবে না নগেন, তোকে আমি এই মুহূর্তে আমার সহকারীর কাজ থেকে বিতাড়িত করলাম। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। বেশিক্ষণ থাকলে কিন্তু তোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব।